দর্শক, জ্বালানি পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানী রমনা রয়েছেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, জ্বালানি সংকটের যে দীর্ঘ 1 মাস 33 দিন হলো যে যুদ্ধের পার হলো, এবং বাংলাদেশে যদি মোটা থেকে বলি প্রায় 25 থেকে 27 দিনের মতো এই সংকট তৈরি হয়েছে। শুরুতে যেমনটা ছিল যে দীর্ঘ সিরিয়াল, সেই সাথে যে অস্থিরতা, সেটি কিন্তু এখনো পর্যন্ত বিরাজ করছে। আমরা বক্তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে দীর্ঘ সিরিয়াল শুরু থেকে যেটি ছিল যে দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 4-5 ঘন্টা দাঁড়িয়েও যে তেলের দীর্ঘ সিরিয়াল ছিল, সেটি কিন্তু এখনও সেই ভোগান্তিটা কিন্তু এখনো রয়েছে। এছাড়া কিন্তু আমরা বক্তাদের সাথে কথা বলে যেটা করছি যে শুরু থেকে এর পরে কিন্তু যে এটা তৈরি হলো সেটিকে অসাধু ব্যবসায়ীদের একটি চক্র, যার কারণে কিন্তু এই তেলের যে দীর্ঘ ভোগান্তি সেটি কিন্তু বেড়েছে। তবে পাম্প মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে তাদের ট্যাঙ্ক কমের কারণে কিন্তু 5 গুণ, অনেক ক্ষেত্রে 2 গুণ 3 গুণ থেকে 5 গুণ পর্যন্ত চাহিদা বেড়েছে, কিন্তু তাদের ট্যাঙ্কের সক্ষমতা বাড়েনি, যার কারণে কিন্তু এই ভোগান্তিটা ঘটছে। কিন্তু যারা ভোক্তা আছেন তারা যেটি বলছিলেন যে আসলে তাদের মধ্যে, তারা যে পাম্প মালিক যে সিন্ডিকেট, তার কারণেই কিন্তু সব কিছু মিলে বিশেষ গোষ্ঠীর যে অসাধু উপায়ের যে প্রবণতা, সেই প্রবণতার কারণেই কিন্তু যে এটা বেড়েই যাচ্ছে কিন্তু ভোগান্তিটা। সব কিছু মিলে যদি ভোগান্তির কথা বলি শুরু করে শুরু থেকে শেষ পর্যন্ত এখনও কিন্তু সেই ভোগান্তিটা রয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তেলের কোনো সংকট দেশে নাই, কিন্তু তারপরেও কিন্তু সেই ভোগান্তি এখনো রয়েছে। যে অসাধু যে চক্র, এটি আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে অসাধু ব্যবসায়ীদের ধরা হচ্ছে, এবং এইটা যদি কঠোরভাবে দমন করা যায় তাহলে কিন্তু যে তেলের বাজারে যে অস্থিরতা, জ্বালানির বাজারে যে অস্থিরতা, সেটি কিন্তু অনেকটা কমে আসবে, এমনটা কিন্তু বলছেন কিন্তু সাধারণ জনগণ।